শেখ হাসিনা বক্তৃতা প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতার বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল রাজধানীর ধানমন্ডি এলাকা। বিদেশে উচ্চশিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ। ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির পেছনের ৬তলা ভবনটি আজ সকাল থেকেই ভাঙার কাজ চলছে। ভবনটির ভেতর থেকে বই, স্টিল, লোহা, টিন, কাঠসহ বিভিন্ন জিনিসপত্র ভেঙে নিয়ে যাচ্ছেন স্থানীয়রা। বেলা ১১টার দিকে বাড়িটির অনেক অংশই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সরেজমিনে দেখা গেছে শত শত মানুষ ভবনটিতে ঢুকে জিনিসপত্র নিয়ে বের হচ্ছেন। ভেতর থেকে হাতুড়ির আঘাতে নানা কিছু ভাঙার শব্দ শোনা যাচ্ছে। ভবন থেকে যেসব জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে তার মধ্যে বেশিরভাগই শেখ মুজিব ও তার পরিবারের সদস্যদের নিয়ে লেখা বই, অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভলিউম 3 এর মতো মূল্যবান বইগুলো ভাঙাড়ির দোকানে বিক্রি হওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি স্টিল, লোহা ও কাঠের নানা কাঠামো ভেঙে নিয়ে যাচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। এক স্থানীয় বাসিন্দা বলেন, এই মহিলা নিজেই জিদ নিয়ে দলটাকে একেবারে শেষ কইরা দিয়া গেল। আরেকজন বলেন, ভাই বিক্রি করে দিমু, সেই টাকায় ভালো মন্দ খামু, মুরগি পাইলে মুরগি, গরুর মাংস পাইলে গরুর মাংস কিনে খামু, এই ছাড়া আর কিছুই না। গতকাল রাত ৮টার দিকে বিক্ষোভকারীরা শেখ মুজিবুর রহমানের বাড়ির ফটক ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করেন। তারা বাড়ির সামনে শেখ মুজিবুর রহমানের মুরালও ভাঙচুর করেন। রাত ৮টার দিকে একটি ক্রেন এবং পরে একটি এক্সকাভেটর এনে বাড়ি ভাঙা শুরু হয়। রাত ২টা নাগাদ বাড়িটি বড় অংশ ভাঙা শেষ হয়। আজ বৃহস্পতিবার সকালেও ভাঙার কাজ চলছিল। ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙা ছাড়াও গতকাল রাতে ধানমন্ডির ৫A-তে অবস্থিত শেখ হাসিনার বাড়ি সুধা সদনেও আগুন দেওয়া হয়। এই ঘটনায় উত্তেজনা আরও বেড়ে যায়। এইদিকে বরিশালে গতকাল বুধবার রাত থেকে বুলডোজার দিয়ে সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি সাদিক আব্দুল্লাহ এবং প্রবীণ আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর বাড়ি ভাঙা শুরু হয়েছে। গতকাল দিবাগত রাত ১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কালীবাড়ি রোডে সাদিক আব্দুল্লাহর বাসভবনের সামনে ভিড় জমান। উত্তেজিত শিক্ষার্থীরা একটি বুলডোজার নিয়ে এলেও সেনাবাহিনীর সদস্যদের বাধার মুখে তারা বুলডোজার ব্যবহার করতে পারেননি। এর আধা ঘন্টা পর বুলডোজার দিয়ে সাদিক আব্দুল্লাহর বাসভবন ভাঙা শুরু হয়। রাত ১:৩০টার দিকে বাসভবন ঘিরে ভাঙচুরের এক পর্যায়ে বুলডোজার দিয়ে বাড়ির নিচতলার অংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পরে ৩ তলায় আগুন ধরিয়ে দেওয়া হয়। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা চলছিল। ঘটনাস্থলে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগরের আহ্বায়ক শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিক্ষুব্ধ জনতা ফ্যাসিবাদের দোসরদের আস্থানা ভেঙে দিচ্ছে। সাদিক আব্দুল্লাহর বাবা সাবেক সংসদ সদস্য আব্দুল হাসানাত আব্দুল্লাহ, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার হাসিনার ফুফাতো ভাই। এছাড়া গতকাল বুধবার দিবাগত রাত ১:৩০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদল শিক্ষার্থী শেখ মুজিবুর রহমান হলের নাম হাতুড়ি দিয়ে তুলে ফেলেন। তারা হলের নতুন নাম দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হল ও অমর ২১ হলে থাকা ফলক থেকে স্বৈরাচার হাসিনার নাম মুছে ফেলেছেন শিক্ষার্থীরা। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের নিউজ চ্যানেল।